এক রাজা ছিলেন, যার ছিল 4 জন স্ত্রী। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা হীরা, দামি পোশাক সব দিয়ে সাজাতেন তাকে, সব সময় তার খেয়াল রাখতেন। এদিকে তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয় করতেন এই স্ত্রী হয়তো একদিন কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে। আরেকদিকে দ্বিতীয় স্ত্রী সব সময় রাজার পাশে ছিলেন, সুখে দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন। কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি। প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সব সময় ভালোবেসে পাশে থাকতেন, কিন্তু কখনোই তার প্রাপ্য ভালোবাসা পাননি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝলেন সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট বলল, না, একদম না, এবং চলে গেল। তারপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। এরপর দ্বিতীয় স্ত্রী বলল, আমি তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু কিন্তু সেখানে আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনলেন কারো শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানে যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ তার প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম, আজ বুঝেছি আমি আসলে তুমি ছিলে সবচেয়ে আপন, আমার প্রিয়। এই গল্পের শিক্ষা, এই 4 স্ত্রীর প্রতিটি আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নেই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এটি আমাদের প্রথম ছেড়ে চলে যায়। তৃতীয় স্ত্রী হলো আমাদের সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। একমাত্র এটাই আমাদের সঙ্গে থাকে। জীবনে বাস্তবতা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ সেই আত্মাই আপনার চিরসঙ্গী।